ফুলের মধু খেয়ে ভ্রম যাও কেন পাহাড়ে বন ফুলে মালা গেতে দেব স্বামীর গহালে বহন মাঝে ঘুমাও স্বামী ঘুমাও ঘুমের পরি ঘুম দিয়ে যাবে গো ওহো আমার স্বামী জহনে এলাম বহন মাঝে আমার স্বামী জহনে এলাম বহন মাঝে আমার স্বামী জহনে এলাম বহন এই অসময় আমার চোখে নিদ্রা আমি যে কিছু বুঝতে পারছি না মনসা কত অল্প সময়ের মধ্যে ঘুমিয়ে গেছে, কিন্তু আমার চোখে ঘুম নেই। আমি কি করছি? আমি কি করতে চলেছি? ব্রতচারী ব্রহ্মচারী জরৎকারু আমি নারীর প্রেমে মত্ত হয়ে সংসার ধর্ম করতে চলেছি। আমি কি ভুল করেছি? আমি যে পাপে পরিপূর্ণ হয়ে যাব, তাহলে তাহলে এখন আমি কি করব? এখন আমার কি করা উচিত? এখন না, নারীর প্রেমে আমি মত্ত হব না। এই নারীকে ছলে বলে কলে কৌশলে আমার কাছ থেকে পরিত্যাগ করতে হবে। মায়াজাল ষড়যন্ত্র করতে হবে। এ নারীর মাথায় মিথ্যে কলঙ্কর বোঝা চাপিয়ে দিয়ে আমার কাছ হতে আমি দূর করে দাঁড়িয়ে দেবো। সূর্যদেবকে করো আচ্ছাদন, গগন মন্ডলে উদিত হোক সুন্দর ধ্রুবতারা, মাঝে নেমে আসুক অন্ধকারের যবনিকা। ওই তো চারিদিক কেমন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আর বিলম্ব করবো না, আর বিলম্ব করবো না। আবার চুপে চুপে আবার মনসার কাছে গিয়ে আমি ঘুমিয়ে যাব। তবে তো হইবে আমার মন আশা পূরণ। মনসা, 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 কে তুমি? এই অসময় আমায় নাম ধরে কেন ডাকছো? আমি যে সন্ধ্যা দেবী মা। সন্ধ্যা দেবী মা, আমাকে কেন ডাকছো মা? তাকে দেখো, চতুর্দিকে কেমন সন্ধ্যা অতিবাহিত হতে যায়। প্রত্যেকটি মা মাসি যায় তুলসী তলা প্রদীপ দিতে। আজ তুমি আমায় সন্ধ্যা দেবে না মা? মাগো, আজ তুমি দেখো না মা, আমার স্বামীর মস্ত আমার যে উরুস্তলে রয়েছে মা। আজ তুমি বলতে পারো আমি তোমার কেমন করে সন্ধ্যা দিতে যাব মা? মনসা, তোমার স্বামীর মস্ত ভূমিতে রেখে আজ তুমি আমার সন্ধান করে যাও। মাগো, আমি পারবো না মা। আজ তুমি কেন বুঝতে চাইছো না মা? স্বামী যে আমাকে অভিশাপ দেবে মা। তাহলে শোনো মনসা, যে স্বামী নিয়ে তোমার এতই অহংকার, এতই তোমার গর্ব, যে স্বামীর কারণে আজ তুমি আমাকে সন্ধ্যা দেবে না, আমাকে ফিরে যেতে বলছো, আজ আমি তোমার সেই স্বামীর সংসারে দেব অভিশাপের ছায়া। না না, তুমি কি বলছো? ওগো সন্ধ্যা দেবী, তুমি দাঁড়িয়ে যাও মা। আমি আসছি মা। আমি তোমার সন্ধ্যা দেবো মা। আমি তোমার সন্ধ্যা দেবো। স্বামী, ওগো স্বামী, তুমি যেন আমাকে ভুলে বোঝো না গো। আজ দেখো না,
আমার এই সংসারের জন্য, তোমার মঙ্গল কামনার জন্য আমি যাচ্ছি সন্ধ্যা দেবীকে সন্ধ্যা দিতে। তুমি যেন আমাকে ভুলে বোঝো না, স্বামীকে আমায় তুমি ভুলে বোঝো না। না, আমি ভুলে বোঝো না। জননী আমার, আমি এসেছি মা, আমি তোমার সন্ধ্যা দিতে এসেছি। মাগো, তুমি আমার স্বামীকে দেখো মা, আমার সংসারকে তুমি দেখো মা, আমার হস্ত থেকে তুমি সন্ধ্যা নাও মা, তুমি সন্ধ্যা নাও। ও মা মাটির প্রদীপ মাগো জ্বলেছি আমি, সন্ধ্যা তুলো শীতলা মাগো, ও মা সন্ধ্যা তুলো শীতলা, মাটির প্রদীপ জ্বলেছি আমি, সন্ধ্যা তুলো শীতলা মাগো, সন্ধ্যা তুলো শীতলা, মাটির প্রদীপ। আমি যে তোমারি মাটির প্রদীপ জ্বলেছি আমি, সন্ধ্যা তুলো শীতলা। পূর্ণ ফলে পেলাম দেখো মাগো তুলসী তুমি, পূর্ণ ফলে পেলাম দেখো মাগো তুলসী তুমি, ও গো ভগবান, ও গো দয়াময়, ও গো ভগবান, ও গো দয়াময়, আমি যে তোমারি দাস, আমি যে তোমারি দাস, মাটির প্রদীপ জ্বলেছি আমি, সন্ধ্যা তুলো শীতলা মাগো, সন্ধ্যা তুলো শীতলা মাগো, সন্ধ্যা তুলো শীতলা মাগো, সন্ধ্যা তুলো শীতলা, মাটির প্রদীপ। আমার পরিকল্পনা মতো কাজ হয়েছে। অসময় সংকেত ধ্বনি, মনসা 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 মনসা, মনসা
করছো কেন? কি হয়েছে তোমার বলো? ওরে পাপিষ্ঠ নরকের কীট, আমার আদেশ অমান্য করে মম শির ধুলায় রাখিয়া কোথায় গিয়েছিল জলীয় মনসা? ও এই কথা বুঝি স্বামী গো, তুমি দেখিয়ে দেখো না সন্ধ্যা যে গগনে হয়েছে উদিত। আমি তাই সন্ধ্যা দিতে গিয়েছিলাম স্বামী। চুপ করো মিথ্যাবাদী নারী! কেন মিথ্যা কথা বলছো মনসা? আমি বুঝিয়েছি তবে অপপ্রায়। আমি ব্রতচারী ব্রহ্মচারী জরৎকার, তাই আমাকে রেখে তুমি পরপুরুষের সঙ্গ নিতে গিয়েছিলে। স্বামী না, তুমি কি বলছো? আজ তুমি এমন করে বলো না স্বামীকে, দেখো না আমি তোমাকে সত্য কথা বলছি গো। আমি সন্ধ্যা দিতে গিয়েছিলাম স্বামী। চুপ করো মনসা! তুমি দেখতে চাও এখনো পশ্চিম আকাশে দুই দ্বন্দ্ব বেলা রয়েছে? কেন মিথ্যা কথা বলছো মনসা? সত্য কথা বলো। হতে পারে না স্বামী, না বেশ, স্বামী। আমি তোমায় প্রমাণ করে দেবো মনসা, এখনো পশ্চিম আকাশে দুই দ্বন্দ্ব বেলা রয়েছে। তুমি আমার কাছে সরে এসো মনসা। আরে আরে পশ্চিমে দুরন্ত কালবা! সূর্যদেবকে করমুক্ত, পৃথিবীর বুকে নেমে আসুক শুভময় দিন। ওই যে দেখো মনসা, ওই যে দেখো এখনো পশ্চিম আকাশে দুই দ্বন্দ্ব বেলা রয়েছে। মম শির ধুলায় রাখার অপরাধে তোমাকে সারা জনমের মতো করে আমার কথা তুমি শোনো না, আমি সত্যি বলছি। আমি সন্ধ্যা দিতে ওরে দুশ্চরিত্রা কলঙ্কিনী নারী, তুই আমাকে স্পর্শ করবি না। তুই আমায় স্পর্শ করলে আমি অপবিত্র হয়ে যাব। দূর হয়ে যা, দূর হয়ে যা। আমি তোর মুখ দেখতে চাই না। যা এখান থেকে দূর হয়ে যা। ভেঙে গেল খেলা ঘর, ভেঙে গেল খেলা ঘর। আমার ভালোবাসা কাঁদে স্মৃতির বাসরে, ভালোবাসা কাঁদে স্মৃতির বাসরে। যা যাব ভেঙে গেল ভেঙে গেল ভালোবাসা স্মৃতির বাসরে, ভালোবাসা স্মৃতির বাসরে। প্রেম হলো যা যাব ভেঙে গেল ভেঙে গেল কলঙ্কিনী নারী, দূর হয়ে যা। তুই আমাকে স্পর্শ করবি না। তুই আমাকে স্পর্শ করলে আমি অপবিত্র হয়ে যাব। দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। তেলে ছিল প্রদীপেতে কেন আজ গেল হইবে, তেল ছিল প্রদীপেতে কেন আজ গেল হইবে। এলো রে আগে দুরান্ত কাল ঝড়, এবার নিয়তির খেলা শেষ হয়ে এলো বেলা, এবার নিয়তির খেলা শেষ হয়ে এলো বেলা। ভেঙে গেল খেলা ভেঙে গেল ভেঙে গেল স্বামী গো, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না। তুই সহজে যাবি না, বুঝিয়েছি মনসা।
এই মুহূর্তে আমার এই পণ্য কুঠির থেকে ওরে দুশ্চরিত্র কলঙ্কিনী নারী আমি তোকে ঘর ধাক্কা মেরে বের আমি তোর মুখ দর্শন করতে চাই না। স্বামী গো, আমি বুঝে আছি স্বামী। কি বুঝে আছো মনসা? নারী থাকলে পাশে হবে না তোমার সাধনা পূর্ণ। সেই জন্য তো মায়া জল বিস্তার করে আমাকে তুমি সরিয়ে দিয়েছো অতি মহোদরে। স্বামী গো, আজ তোমার ওই সন্ধ্যা দেবীর জন্য তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ স্বামী। আজ তোমার সন্ধ্যা দেবীকে আমি অভিশাপে দেব। শুধু তোর কারণে, শুধু তোর কারণে আমার স্বামী আমাকে পরিত্যাগ করেছে। তুইও শুনে রাখ সন্ধ্যা, আমি যদি সতী নারী হয়ে থাকি আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই কখনো সময়ের সন্ধ্যা পাবি না। তুই কখনো সময়ের সন্ধ্যা পাবি না। তোমার কোনো কথা শুনতে চাই না। এই স্থান পরিত্যাগ করে বেরিয়ে যাও মনসা। আমি চলে যাব স্বামী, আমি তোমাকে ছেড়ে চলে যাব। ওগো স্বামী, আজ দেখো না প্রত্যেক নারী হতে চাই সন্তানের জননী। আমি কি কোনোদিন সন্তানের মা হতে পারবো না? কেউ কি আমাকে দেখবে না মা মা বলে বলো না? আমি বুঝে আছি মনসা, আমি বুঝে আছি। প্রত্যেকটা নারী হতে চায় সন্তানের জননী। তোমারও মনে আশা জাগিয়েছে তুমি সন্তানের জননী হবে। বেশ, তোমার সে আশা আমি পূর্ণ করবো মনসা। তবে আমার ঔরস যত সন্তান নয় মনসা, তুমি আমার কাছে সরে এসো। আজ হতে আমি তোমার নাভিস্থলে হস্ত বুলিয়ে দিয়ে বললাম, আজ হতে তোমার গর্ভে সঞ্চার হবে এক পুত্র। সে যেদিন এই পৃথিবীর বুকে জন্ম নেবে নাম রাখবে আস্তিক সুন্দর। এই পৃথিবীর মানুষ ডাকিবে তোমার আস্তিকের মতো বলিও। বেশ স্বামী, বেশ, আমি চলে যাব। ওগো স্বামী, তোমার এই বিয়ের মাল্য যাওয়ার সময় তোমার চরণে আমি সমর্পণ করে গেলাম। আজ হইতে আমি জানবো আমার স্বামী ব্রতচারী ব্রহ্মচারী। আমার আশা আকাঙ্ক্ষা সবকিছু ওদের নিক্ষেপ করে দিলাম স্বামী। স্বামী মনসা, 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 মনসা! আমার এমন করে ডেকে আমার যাওয়ার পথ বিচার করে দিও না স্বামী। আমি আসছি স্বামী, আমি আসছি স্বামী। স্বামী কি ভুল করলাম আমি, কি অপরাধ করলাম আমি। আমি যে মহাপাপে লিপ্ত হয়ে গেলাম। একটা নিষ্পাপ ফুলের মতো নারীকে আমার কাছ হতে মিথ্যে কলঙ্কর বোঝা চাপিয়ে দিয়ে দূর করে তাড়িয়ে দিলাম। কি ভুল করলাম ভগবান, ভুল করলাম। আমি ভুল করি না, আমি ঠিকই করি আছি। ওই নারী কাছে থাকিলে হবে না সাধনা সফল। আমি ব্রতচারী ব্রহ্মচারী জারদ করো। ওই নারীকে ছলে বলে কলে কৌশলে করেছে পরিত্যাগ। আর বিলম্ব করবো না, আমার তপ জপ লাগে চললাম আমি গভীর অরণ্যে।
নমস্কার উপস্থিত দর্শক মন্ডলীগণ ও মা ও ভগ্নীগণ, মাহাউড়ি গ্রাম পঞ্চায়েতের সদস্য পালান সর্দারের স্ত্রী উমা সর্দার এনার গান সন্তুষ্ট হইয়া, অভিনয় সন্তুষ্ট হইয়া 10 টাকা পুরস্কার করলো। ওই সাথে কানাই সর্দারের ছেলে সঞ্জয় সর্দার আরো 10 টাকা পুরস্কার করলো, একটি গান শোনাতে বললো। আমার পুরস্কার দিয়েছে, এই পুরস্কার আমার কাছে সামান্য পুরস্কার নয়, তাই এই পুরস্কারটি আমি মস্তকে তুলে নিলাম। সবাই মিলে বলবেন মা মনসা নামে হরি হরি। দাদা আমার গান গাইতে বলেছে, এই গানটা আমি পরে শুনিয়ে দিচ্ছি। আমার মনসা যেন সুখেই থাকে, ভালোই থাকে। আমি জানি না গো অপরাধে ও মায় আপন যে হইব দুঃখ আমার জীবন সাথে সুখটা যাব দুঃখ আমার জীবন সাথে সুখটা যাব আমি জানি না কোন অপরাধে, জানি না কোন অপরাধে আপন যে হইব দুঃখ আমার জীবন সাথে সুখটা যাব দুঃখ আমার জীবন সাথে সুখটা যাব। যাকে আমি ভালোবেসে মনটা সঁপে দিলাম, তার কাছে সারা জীবন দুঃখ শুধু পেলাম। যাকে নিয়ে ভালোবাসা স্বপ্ন দেখেছিলাম, তার কাছে সারা জীবন দুঃখ শুধু পেলাম। হায় রে এ কোন বাতাস, হায় রে এ কোন বাতাস কালে বৈশাখী ঝড় মনসা দুঃখ আমার জীবন সাথে সুখটা যাব দুঃখ আমার জীবন সাথে সুখটা যাব আমি জানি না কোন অপরাধে, জানি না কোন অপরাধে আপন যে হইব দুঃখ আমার জীবন সাথে সুখটা যাব মনসারি আজকে কি হয়েছে আমার কাছে বল মা। ওগো জননী,
আজ তুমি শুনতে চাও মা আমার কি হয়েছে? মনসারে তোমার জামাতা আমাকে আমাকে পরিত্যাগ করেছে মা। মনসা আজ তুই কি বলছিস মা? ওরে মা তোকে যে সবাই ত্যাগ দিতে পারে মনসা, কিন্তু আমি তো গর্ভধারিণী জননী, আমি যে তোকে কোনো দিনের জন্য ত্যাগ দিতে পারবো না মা। আজ থেকে তুমি আমার সঙ্গে থাকবে কৈলাসী হরে মনসা। বেশ মা বেশ। মনসারি মা ওকে জননী আর তোমার জামাতা আমাকে কি বলে দিয়েছে জানো? কি বলেছে মা? মাগো আমি হব সন্তানের জননী, সবাই আমাকে ডাকবে মা মা। তোর আনন্দের কথা মনসা। মাগো হ্যাঁ মা তুমি যেও না মা। মনসারি মাগো আমার তুমি যেও না মা। মাগো তুমি যেও না মা। একে আজ আমার গামাতে টলছে কেন? আমি বুঝতে পারছি না। তবে কি আমার স্বামীর কথা সত্য হতে চলেছে? আমি যে কিছুই বুঝতে পারছি না। এই এক মাসে কি গর্ভবতী মনসা জননী গো, আগে মাসে গেল হো, 2 মাসে হলো, 3 4 মাসে পরে গো। আর 4 মাসে গেল, 5 মাসে এলো, হলো হো মাসে পরে গো। আর 6 মাসে গেল, 7 মাসে হলো, 7 হো ভোপনে পড়লে হবো। এইভাবে মনসা জননী মাসে হে মাসে বাহারে গো। আর 9 মাস এলো, 10 মাস গেল, 10 দিন পূর্ণ হলো। আর 7 মাসে ওরে দেখো আজ থেকে জন্ম হলো গো। আর এইভাবে দেহে আজ থেকে আমার মাসে হে মাসে বাহারে গো। আর মাসে বারে দেখো আজ থেকে কো সুন্দর গো। আর এইভাবে দেহে আজ থেকে আমার কহত হই বড় হলো গো। তাই তো দেখতে দেখতে আমার আজ থেকে অনেক বড় হয়ে গেছে। ওকে আর খেলাধুলো করলে চলবে না। না না, ওকে পাঠিয়ে দেব ওর দিদার সাথে সেই গুরু মহাশয়ের পাঠশালায়। ওরে বাবা রে, এই যা গরম পড়েছে মনে হয় জীবনটা যাবে। ও ছেলেরা, কেউ দুষ্টুমি করবি না, সব মন দিয়ে পড়াশোনা করবি। না না কি বলবো, এই ছেলেরা এত দুষ্টু হয়েছে। পড়তে আসার সময় কার গাছের জাম, কার গাছের আম। কেন রে ঢিল মারামারিস করিস কেন? এই উঠে আয়, সব বই নিয়ে উঠে আয়, দেখি বাজে পড়ানো।